আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন হবে জনগণের ক্ষমতায়ন ও ন্যায় বিচারে নির্বাচন, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতালির রোমে বিশ্ব খাদ্য ফোরামের সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন তিনি। সেখানে ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশে এখন ন্যায়, আস্থা ও অন্তর্ভুক্তির নতুন সমাজ গঠনের পথে। তিনি 2024 সালের শান্তিপূর্ণ তরুণ নেতৃত্বাধীন আন্দোলনের কথা স্মরণ করে বলেন, তরুণরা সাহস ও আশায় ভরপুর হয়ে গণতন্ত্র, শান্তি ও মানবাধিকারের জন্য লড়েছে। তাদের দাবি ছিল ক্ষমতা জনগণের কাছে ফিরে দেওয়া। প্রধান উপদেষ্টা জানান, সেই তরুণরাই আজ নতুন বাংলাদেশ গঠনে কাজ করছে, যেখানে জনগণই হবে শাসনের কেন্দ্রবিন্দু। আগামী ফেব্রুয়ারি নির্বাচন হবে সেই প্রতিশ্রুতির বাস্তব রূপ, ন্যায় ও জনগণের ক্ষমতায়নের নির্বাচন। ডক্টর ইউনূস আরও বলেন, বাংলাদেশ এখন 17 কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছে। একই সঙ্গে মায়ানমার থেকে পালিয়ে আসা 13 লাখ রোহিঙ্গাকেও আশ্রয় ও খাদ্য সহায়তা দিচ্ছে বাংলাদেশ। তিনি গর্বের সঙ্গে উল্লেখ করেন, বাংলাদেশ এখন বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি, যেখানে ধান, সবজি ও স্বাদু পানির মাছ উৎপাদনে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কৃষকরা উৎপাদনের নিবিড়তা 214% উন্নীত করেছেন এবং জলবায়ু সহনশীল 133 প্রজাতির ধান উদ্ভাবন করা সম্ভব হয়েছে। ডক্টর ইউনূস বলেন, কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার, ভর্তুকি বৃদ্ধি, খাদ্য বিতরণ ব্যবস্থা, অপুষ্টি হ্রাস এবং সবুজ কৃষি এখন বাংলাদেশে সবচেয়ে বড় অর্জন। তিনি আশা প্রকাশ করেন, এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে বিশ্বে বাংলাদেশ হবে একটি ন্যায়ভিত্তিক ও ক্ষমতায়িত জনগণের দেশ। রাকিব হোসেন মিলন, আজকের টাইমস।